আসসালামাইকুম প্রিয় দেশবাসী, আমাদের কৃত্রিম তেল সংকটের মাঝে আমরা আছি, বিদ্যুতের সংকটের মধ্যে আছি। আগামীতে আমরা যে বিদ্যুৎ নিয়ে যে সংকটটায় আছি, এর মাঝে আমাদের নিজেরও কিছু করণীয় আছে। শুধু সরকারের দোষ বা কারো দোষ দিয়ে লাভ হবে না, কারণ বিশ্বব্যাপী যে যুদ্ধ শুরু হয়েছে, বিশ্বের উন্নত দেশগুলো দেশ চালাতে জ্বালানি খাতে হিমশিম খাচ্ছে। সেই ক্ষেত্রে আসুন আমি আপনি সকলে মিলে একটি জ্বালানি সাশ্রয় করি। কীভাবে আমরা জ্বালানি সাশ্রয় করতে পারবো? যেমন আমাদের প্যান যদি দরকার হয়, পয়সার মধ্যে ব্যবহার করব, মোটামুটিভাবে আমরা কোনো কিছু ব্যবহার করব না। এতে কি হবে? আগামী 2 মাস যে আমাদের মন্ত্রীগণ বলেছেন আমাদের জ্বালানির কোনো ঘাটতি নেই, সেক্ষেত্রে আমরা 2 মাসের জায়গা হয়তোবা 2.5 থেকে 3 মাস এই জ্বালানি নিয়ে যেতে পারবো, যদি আমরা সকলে মিলে জ্বালানিটা সাশ্রয় করে অপ্রয়োজনীয় কোনো কিছু ব্যবহার করব না। আমার এলাকাতে বা আমার পাড়া প্রতিবেশী পুরো দেশবাসীর প্রতি আমার বিনীত একটি অনুরোধ থাকবে, অপ্রয়োজনীয় লাইট ব্যবহার করবেন না, অপ্রয়োজনীয় ফ্যান চালাবেন না, অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ করবেন না। দেখুন, বিশ্বে যেখানে যুদ্ধের কারণে উন্নত দেশগুলো আপনার হিমশিম খাচ্ছে তেলের কারণে, সে জায়গায় আমরা এখনো পর্যন্ত অনেক ভালো আছি। আমার সচেতনতা, আপনার সচেতনতা এগিয়ে যাবে আগামী বাংলাদেশ। আগে বিগত সরকার যিনি চলে গেছেন, এর মধ্যে আমাদের অনেক ঝড় ঝামেলা গেছে, অনেক কিছু হয়েছে, অনেক কিছু গিয়েছে, কি হবে এটা চিন্তা না করে আগামীতে আমি আপনি কিভাবে এই দেশকে এগিয়ে নেব সেদিকে লক্ষ্য রাখতে হবে। সম্মানিত দেশবাসী ও এলাকার মাইমুর ভূঁইয়া, আমি মোহাম্মদ জাহিদ হোসেন রাসেল, ছোট্টগ্রাম মিরাসরাই চলম্বর ইসাখালের একজন কৃতি সন্তান। আমি সচেতন হয়েছি, অপ্রয়োজনীয় লাইট ব্যবহার করি না, অপ্রয়োজনীয় ফ্যান ব্যবহার করি না। তেমনি আপনিও অপ্রয়োজনীয় কোনো লাইট, কোনো ফ্যান ব্যবহার করবেন না। এতে যদি অপ্রয়োজনীয় লাইট এবং ফ্যান, বিভিন্ন জ্বালানির যে সংকট এখন আমাদের দেশে মোকাবিলা করতেছে সরকার, আমি যদি একটু কম ব্যবহার করি তাহলে আমাদের আহামরি ক্ষতি হবে না। তবে আমরা যদি বেশি ব্যবহার করি, সেই ক্ষেত্রে যেখানে আমরা আগামী 2 মাস আমাদের মন্ত্রীগণ বলেছেন, দেশের প্রধানমন্ত্রী মন্ত্রীরা বলছেন যে আগামী 2 মাস আমাদের জ্বালানির কোনো ঘাটতি নেই। হ্যাঁ, যদি বিশ্বব্যাপী যে যুদ্ধ শুরু হয়েছে সেটা যদি ঠিকভাবে যদি